দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। আবাসিক গুরুকুল শিক্ষার উদ্বোধন। গোলাকধাম চন্দ্রোদয় রাধা গোবিন্দ সেবাশ্রমের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে আবাসিক গুরুকুল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন হলো। ভারতের প্রাচীন শিক্ষা এবং বৈদিক শিক্ষার অনুকরণে এই শিক্ষা ব্যবস্থার বাংলা, সংস্কৃত, ইংরেজি এবং ভারতীয় ভাষার শিক্ষা প্রদান করা হবে। অনলাইন এবং সাধারণ সব মাধ্যমে এই শিক্ষা চালু হবে। এদিন এই আশ্রমের সম্পাদক নিমাই কৃষ্ণ দাস সাংবাদিকদের জানান, খুব শীঘ্রই প্রধানমন্ত্রীকে জানানো হবে এই ব্যাপারে প্রয়োজনীয় সাহায্যের জন্য। গোপাল চক্রবর্তী, কলকাতা, বার্তা এক নজর। মানে আজকে সারাংশটা কি ছোট করে আমাদের প্রত্যেককে বলেন। সারাংশ বলতে আমি এটা বলতে চাই যে আমরা এই সমাজকে একটা বার্তা দিতে চাই, যেটা কি না সমাজের এই উন্নত কালচার, উন্নত শিক্ষা, উন্নত সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা কিন্তু আমাদের প্রাচীন ভারতের আধ্যাত্মিকতা, প্রাচীন ভারতের বৈদিক শিক্ষা যেটাকে আমরা হারিয়ে ফেলছি এবং আমরা এই হারিয়ে ফেলার কারণে আমরা চাইছি পুনরায় আমরা এই বৈদিক শিক্ষা, বৈদিক কালচার, সনাতনী কালচারকে আমরা ফিরিয়ে আনতে এবং তার জন্য আমরা সবার প্রথম আমরা একটা আবাসিক শিক্ষা বা গুরুকুল তৈরি করছি এবং এর সাথে সাথে আমরা একটা অনলাইন ব্যবস্থা করছি। সেই অনলাইনের ব্যবস্থার মাধ্যমে গুরুর যে আদেশ, গুরুকে শিরোধার্য করে আমরা যাতে টোটালি আমরা প্রোগ্রামটাকে চালাতে পারি বা আমরা সোসাইটিটাকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, শিক্ষা ব্যবস্থাকে আবার শিক্ষা চালু করতে পারি। এর জন্য আমরা সমাজের কাছে বার্তা পৌঁছাতে চাই। কেননা আমরা এটা চাইছি যে আমাদের ঘরের বাচ্চাটা আমাদের সমাজ ব্যবস্থাটার সাথে সাথে যেন হারিয়ে না যায়, বৈদিক কালচারের মধ্যে দিয়ে নৈতিকতা যেন আমাদের তৈরি হয় বা আমরা তৈরি করতে পারি। কি করতে চলেছেন আপনারা? যে জেলায় জেলায় যেটা করবেন বলছেন, সেটা কিভাবে করবেন? এবং জেলায় জেলায় আমরা গুরুকুল করতে চাই এবং অনলাইন তো আছে। জেলাতে আমরা দেখবো আমাদের অনলাইনে একটা ফর্ম আমরা পাঠাবো, সেখানে ফ্রিতে আমরা ওটাকে জয়েন করাবো। সবাই করানোর পরে আমরা দেখবো কতজন মেম্বার ওখানে হয়েছে। ওখানে আমরা একজনকে দিয়ে নিয়োগ করব আমাদের টিমের থেকে, যে কেউ গিয়ে দেখুক কতগুলো ছেলে আছে, তারা কি আবাসিক কুলে থাকতে চায়। যদি আবাসিক কুলে থাকতে চায় সেরকম বুঝি, তাহলে সেখানে একটা গিয়ে আমরা গুরুকুল করব, আবাসিকভাবে তাদেরকে রাখবো এবং সেখানে তাদেরকে শিক্ষা ব্যবস্থা। বয়স আমরা 7 বছর থেকে 12 পর্যন্ত পড়াশোনা করার বয়সে আমরা। সেটা কি বেঙ্গলি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের শিক্ষাটাই কি ওখানে দেওয়া হবে? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের শিক্ষা আছে বৈদিক শিক্ষার মধ্যে। তার মধ্যে থাকবে আমাদের ইংলিশের কালচার থাকবে, সাংস্কৃতিক কালচার রাখবো, আমরা জুডো, মার্শাল আর্ট রাখবো, এগুলোকে শেখানোর সব কিছু। দক্ষিণাটা কি থাকবে? দক্ষিণ আমরা এখন ফ্রি অফ কস্ট। কতদিনের এই আবাসিকটা? আবাসিক তো চালু করলে আর তো বন্ধ করার জন্য নয়, এ চলতেই থাকবে। এবারে আমি একটা মঠ বা একটা আবাসিক যা কিছু চলে সব কিছু মানুষের অনুদান। আমি কারোর কাছে কোনো আবেদন করিনি, তবে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি। চাইছি যদি কিছু পাওয়া যায়, যদি তিনি হেল্প করেন, সেভাবে আমরা চালিয়ে যাব। তারপরে আমরা ডোনেশন বা আমাদের কালেকশন আমরা করে থাকি। আমার এই সমস্ত সহপাঠী আছে, এরাও থাকে। এই দলে কি মহিলাদের জন্য কোনো ব্যবস্থা থাকবে? হ্যাঁ, মহিলারা বলতে এই যে অনলাইন ব্যবস্থার মধ্যে আমার মায়েরা, বোনেরা ঘরে বসে গীতা স্টাডি করতে পারে। গীতাটাকে আমরা কি করবো, সপ্তাহে 2টো শ্লোক বা 3টে শ্লোক সময় বুঝে আমরা বলবো যে এটাকে আপনারা বারে বারে করুন, তার ব্যাখ্যাটা জানতে থাকুন। তাই এইভাবে করতে থাকলে 2টো করে হিসাব করে আমরা একটা দেখা যাবে 3 বছর, কোনোটা 5 বছরে তার একটা গীতা 750 শ্লোক তার বর্তমান কমপ্লিট হয়ে যাবে এবং তিনি সেখানে আমাদের সনাতন বৈদিক কালচারকে তিনি অনুভব করতে পারেন। এবং তার শিক্ষাটা মায়েদের বেশি করে করা দরকার। কেন? মায়েরা নিলে সন্তান পাবে।